হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমাদের সেই ভাইরাল তালতলা, মনে আছে তো? অনেক দিন আগে সেই তালতলাটা ভাইরাল হয়েছিল। তো আজকে যাচ্ছি সেই তালতলায়। এর আগে 2-3 বার গিয়েছিলাম, তো ভাবলাম আজকে আবার একটু যাই, তোমাদের সঙ্গে আমি ভিডিওটা একটু শেয়ার করি যে কীভাবে যাচ্ছি, কোথার থেকে যাচ্ছি। তোমরা যদি কেউ চিনে থাকো তো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্টে জানাবে। তো এই দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি। তখন প্রায় বেশি বাজেনি, 3:30 বাজে। তো খুব রোদ ছিল। তো দেখো, তোমরা বুঝতেই পারবে যে রোদ আছে। আর তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। জায়গায় জায়গায় একটু একটু করে আমি শর্ট করেছি, তাদের তোমাদেরকে দেখাতে পারি। তো এই দেখো, এটাকে সন্তোষপুর বলে। সন্তোষপুরের রাস্তা। তো এখান থেকে আমরা যাচ্ছি। এখানেও খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো তালতলা না, বেশি তাল গাছ নেই, মানে 20টার মতন তাল গাছ আছে, কিন্তু তাই তাল গাছটা অনেক ভাইরাল হয়ে গেছে জায়গাটা। আর আরও তাল গাছ ছিল, সেগুলো যখন মানে জায়গাটা ভাইরাল হয়নি তখন সেখানকার লোকরা কিছু তাল গাছ কেটে দিয়েছিল, না হলে হয়তো জায়গাটা এখনও আরও সুন্দর লাগতো। আর এই দেখো, এখানে হচ্ছে তেল, এবার নাকি আবার তেল পাওয়া গেছে, তাই সব মেশিন রেডি করেছে তেল তোলার জন্য। এর আগে একবার পাওয়া গেছিলো তেল, এখন আবার তেলের খোঁজ পাওয়া গেছে। তো দেখো, অনেক দিন হয়ে গেছে বৃষ্টি নেই, কিন্তু তাও জলগুলো এখনও মাঠে মাঠে জমে আছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল। দেখো, তোমরা ক্যামেরায় কেমন বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সামনাসামনি যেহেতু দেখেছি খুব সুন্দর লাগছিল। তো দেখো, এদিকে কিন্তু কচুরিপানা দিয়ে পুরো পুকুর ভর্তি হয়ে গেছে, আর সব জায়গাতে যেখানে জল জমে আছে সেখানে কি সুন্দর শাপলা ফুলগুলো সব ফুটে আছে জলের মধ্যে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে মাঝিগ্রাম স্টেশন, মাঝিগ্রাম রেল গেটটা এখন আমরা পার হব। আর ওদিকে হচ্ছে বাঁদিকে হচ্ছে রেল স্টেশন, ঠিক আছে? ওটা হচ্ছে মাঝিগ্রাম স্টেশন। তোমরা কারা কারা চেনো? তো আমরা মাঝিগ্রাম রেল গেটটা পার হয়ে আমাদেরকে যেতে হয়। এই দেখো, এটা হচ্ছে একটা বাজারের মতন। তো আমরা মাঝিগ্রামের এটা পার হয়ে যাচ্ছি। এবার আমরা এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে যাব। তো বাঁ দিক থেকে আসলাম, এসে দেখো আরেকটা সবজির দোকান। বেশি ভিডিও করতে পারিনি। আর দেখো, এটা হচ্ছে স্কুল, এটা যাওয়ার সময় ওই রাস্তাতেই পড়বে, তো বেশি বড় ভিডিও করতে পারিনি। আর দেখো, এই ভিডিওটা দেখে না আমার সত্যি খুব খারাপ লাগলো যে একজন বয়স্ক মানুষ গাড়িতে দাঁড়িয়ে আছে, তাকে তো একটু বসার জায়গা করে দিতে পারতো। বলো, মানুষ কতটা এরকম হলে করতে পারে বলো? মানুষটা কিন্তু অনেকটাই বয়স্ক, ওনাকে একটু বসতে দেওয়া উচিত ছিল। মানুষটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে যাচ্ছিল। তো আর বেশি কথা বলবো না, তো আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। তো এই দেখো, সব জায়গায় জল, আর এই যে সব পাট গাছ বা পাটের এগুলো সব দিয়েছে। আর এই পুকুরটা থেকে বাঁ দিকে হয়ে যেতে হবে। এই দেখো, তো তোমরা কারা কারা এই রাস্তাগুলো চেনো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে গেছো তালতলায় সেটা একটু কমেন্টে জানাবে বন্ধুরা, প্লিজ। আর দেখো, পুজোর প্যান্ডেল প্রায় রেডি হয়ে এসছে। পুজো ধরো আর বেশি দিন নেই। তো তারপরে এই দেখো, এই রাস্তাটাতে ঢুকলাম, ঢুকে একদম পুরো সোজা। এবার এখান থেকে মানে যে রাস্তাটা দিয়ে এখন ঢুকলাম, এটা থেকে মাত্র 5 মিনিট লাগবে তালতলা যেতে, তো বেশি লেট নেই, আমাদের বাড়ির থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগে। তো আমি পুরো রাস্তায় ভিডিওটা করিনি। আর দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, চারিদিকে শুধু জল আর এই পাটগুলো, ঠিক আছে, পাটগুলো দাঁড় করিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। তো আমি যখন গেছি তখন কিন্তু তালতলায় সেরকম লোক ছিল না, বাট যারা ছিল তারাও এখানে ওখানে দোকানে বসেছিল, গাছের তলায় ছিল, একটু রোদটা কমলে রিলসগুলো বানাবে। তো এই দেখো, ওখানে এগুলো কিন্তু সব মাঠ, জানো তো, এখন বৃষ্টিতে সব জল ভর্তি হয়ে গেছে। এগুলো কিন্তু সব মাঠ, এগুলোতে সব চাষ করা হয়। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। চারিদিকে ওয়েদারটার পরিবেশটা খুব সুন্দর, কিন্তু রোদটা না খুব ছিল, আর সেদিন গরমও খুব পড়েছিল। তো এই দেখো, কথা বলতে বলতে আমরা তালতলায় চলে আসলাম। তো এই দেখো, সব তালতলাগুলো একসঙ্গে দেখা যাচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই দেখো, কেউ নেই, দেখেছো তো, শুধু এখন আমরাই আছি। কয়েকটা দোকানপাট আছে, কিন্তু আরও দোকান সব একটু পরপর চলে আসবে, যেহেতু ওরা জানে যে কোন টাইম থেকে লোক ঢোকা শুরু করে তালতলায়। তো দেখো, কত সুন্দর লাগছে, যদি তাল গাছগুলো না কাটতো হয়তো তাল গাছটা আরও সুন্দর লাগতো তালতলাটা। তো
তো এই দেখো প্রায় এখন কিছুই লোক চলে এসছে। তখন প্রায় 4:30 5টা এরকম কাছাকাছি বাজে। রোদটা যেহেতু একটু কমেছে, মানুষ আস্তে আস্তে ঢুকছে। এখন দেখো একটু লোক এসছে, তখন কিন্তু ছিল না। তো এই দেখো আমি ভাবলাম যে চলে যাব, যখন প্রায় অনেক ভিডিও আমার বানানো হয়ে গেছে, চলে যাব। তো ভাবলাম তার আগে একটু ভিডিও বানিয়ে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো তখন কিন্তু অনেক লোক হয়ে গেছে। এবার আস্তে আস্তে লোক ঢুকছে। ওই দেখো পেছন দিকে দেখতে পাচ্ছি তো কত লোক। আরও লোক কিন্তু এসেছিলো যখন আমি বেরিয়েছি না, তখন প্রায় সন্ধ্যের কাছাকাছি। তখন কিন্তু আরও লোক ছিল। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর লাইভে মানে যদি প্রথম এসে থাকো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ একটু সবাই একটু লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার নেক্সট ভিডিও দেখার জন্য। এই দেখো কত লোক আছে, সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, যেহেতু আমি স্ট্যান্ড নিয়ে ভিডিও করছি। তো প্রায় এটা একটা স্বাভাবিক ব্যাপার, এখানে সবাই ভিডিও করতেই আসে। তো এখানে সবাই যে যার মতন ভিডিও করছিল, রিলস বানাচ্ছিল। খুব ভালো লাগলো জায়গাটা। সবাই দেখলাম সবাই সবার মতন ব্যস্ত আছে। কেউ ঘুরতে আসে, সবাই ভিডিও করতে আসে না, এখানে কেউ ঘুরতে আসে। ও দেখো সামনে দেখতে পাচ্ছ তো, ওরা ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে ভিডিও বানাচ্ছে। যারা সবাইকে বাই বাই, টাটা।